দর্শক, আগে জানিয়েছিলাম ছাত্র আন্দোলন চলাকালে সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ বিষয়ে আরও জানাতে আইসিটি প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, এ বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। আসলে আজকে আরও দুটি গতকালকে যে রিটের আদেশ হওয়ার কথা ছিল সেটিও দিয়েছেন, রুল দিয়েছেন হাইকোর্ট। সেটি হচ্ছে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল বিগত ছাত্র আন্দোলনের সময় এই যে পাখির মতো গুলি করে হত্যার নেপথ্যে যারা ছিল তাদেরকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা চেয়ে যে রুল চেয়েছিলেন আইনজীবী, সেখানে রুল দিয়েছেন যে তাদেরকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা কেন দেওয়া হবে না, এবং যে শিশুরা হত্যা হয়েছে হেলিকপ্টার থেকে বা হেলিকপ্টারের গুলি থেকে কিংবা পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে যেসব শিশুরা, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা কেন করবে না সরকার, এরকম দুটি রুল দিয়েছেন। আর একটি বিষয় যে আপনি যেটি বলছিলেন যে দল হিসেবে আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং আইজিপি সহ র্যাব প্রধান, ডিবি প্রধান, তাদের বিরুদ্ধে যে এই ঘটনার জন্য তদন্তের যে আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছেন। আমরা এরই মধ্যে খবর পেয়েছি। আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট এইচ.এম. তামিম। আমরা তার মুখ দিয়ে একটু শুনতে চাই তদন্ত সংস্থা এখন আসলে কারা রয়েছেন। তদন্ত সংস্থা আমরা জানি যে বিগত যুদ্ধাপরাধের জন্য গঠিত, সেই তদন্ত সংস্থায় এখন নতুন করে কারা ইনক্লুড হয়েছে কিনা এবং আজকে তদন্ত শুরুর ব্যাপারে কি জানতে পেরেছেন? জি, গতকালকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় যে অভিযোগটি দায়ের করেছিলাম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, সেটি ইতিমধ্যে তালিকাভুক্ত হয়েছে এবং একটি মামলা হিসাবে তারা গ্রহণ করে একটি মামলার নাম্বার পড়েছে এবং ওনারা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই মামলায় একটি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছে। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার আমরা চেয়েছি তদন্ত, এবং তদন্ত সেটা অলরেডি অ্যাকসেপ্ট হয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হওয়ার পরে ওনারা প্রাথমিক তদন্ত কাজ শুরু করে ওনারা পেপার পত্রিকাগুলো জব্দ করেছেন এবং সেগুলো নিয়ে পর্যালোচনা করছেন। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে যে তদন্ত সংস্থা ছিল এখনও সেই তদন্ত সংস্থায় আছে এবং ওনারা দীর্ঘদিন ধরে এই তদন্ত সংস্থায় কাজ করেছেন, সেই অনুযায়ী ওনারা কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত। জি, অসংখ্য ধন্যবাদ এইচ.এম. তামিম। তিনি একজন ভুক্তভোগী অর্থাৎ নবম শ্রেণীর এক শিক্ষার্থীর বাবার, এই ঘটনায় নিহত শিশুর বাবার পক্ষে তিনি মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে গিয়েছিলেন এবং তিনি তো বললেনই যে এরপরে হয়তো বা তদন্তের আপডেট বা বিস্তারিত তথ্য আমরা তদন্ত যখন আরও আগাবে তখন হয়তো বা জানতে পারব। হাবিব, আপনাকে ধন্যবাদ।